প্রায় 50 বছর পর অবশেষে বেরিয়ে এলো কে ছিল সেই রেপিস্ট। 1975 সালের আগস্ট মাস। এক অন্ধকার রাতে 14 বছর বয়সী ক্যাথি তার বান্ধবী ক্যান্ডিস এবং 11 বছর বয়সী তার ছোট বোন শেরিকে নিয়ে বাইরে বের হয়। পথে একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ক্যাথি হঠাৎ করেই বলে, চলো তিনজন মিলে হিচ হাইকিং ট্রাই করি। তিনজনই রাস্তায় দাঁড়িয়ে লিফট চাইতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই একটি স্টেশন ওয়াগন তাদের সামনে এসে থামে। গাড়িটা চালাচ্ছিল এক মধ্যবয়সী লোক। লোকটি তাদেরকে লিফট দিতে রাজি হয়। শুরুর দিকে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর মেয়েরা খেয়াল করে গাড়ি তাদের এরিয়া ছাড়িয়ে যাচ্ছে। বিপদ বুঝতে পেরে চলন্ত অবস্থাতেই ক্যাথি দরজা খুলতে যায়, আর তখনই তারা বুঝতে পারে ভেতর থেকে দরজা খোলার কোনো হ্যান্ডেলই নেই। মুহূর্তের মধ্যেই লোকটার হাতে বেরিয়ে আসে একটা পিস্তল, এবং লোকটির চোখ দুটো ছিল অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। এরপর লোকটি গাড়ি চালিয়ে প্রায় 15 মিনিট দূরে একটি নির্জন ভুট্টা খেতে মেয়ে তিনটিকে নিয়ে যায়। খুব দ্রুত লোকটি তিনটি মেয়েরই হাত পা বেঁধে ফেলে। তিনজনের মধ্যে বয়সের সবচেয়ে ছোট ছিল 11 বছর বয়সী শেরি। শেরিকে ভুট্টো খেতে নিয়ে গিয়ে অ্যাবিউজ করে লোকটি, এবং তারপর শেরিকে স্ট্যাব করে এবং গলা কেটে দেয়। এরপর ফিরে এসে একে একে ক্যাথি এবং ক্যান্ডিস দুজনেরই গলা কেটে দেয়। এরপর লোকটি তার গাড়ি নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। লোকটি এক প্রকার নিশ্চিত ছিল তিনটি মেয়ের মধ্যে কেউই বেঁচে থাকবে না, কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেলায় তিনটি মেয়েই মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। ক্যাথি এবং ক্যান্ডিস কোনো রকমে হাইওয়ের দিকে দৌড়ায়। সৌভাগ্যক্রমে একটি গাড়ি থামে এবং তাদের তিনজনকেই হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় পুরো ইন্ডিয়ানা স্টেট জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে একটা রশি, একটা রুমাল এবং সিগারেট। অপরাধীর স্কেচ বানিয়ে শুরু হয় এক বিশাল ম্যানহান্ট, কিন্তু প্রায় 1 বছর খুঁজেও অপরাধীকে পাওয়া যায় না। সবচেয়ে বেশি ভেঙে পড়ে ক্যাথি। সে বছরের পর বছর পুলিশকে অনুরোধ করতে থাকে কেসটা যেন বন্ধ না করা হয়। অবশেষে 2020 সালে কেসটি আবার রিওপেন করা হয়। অ্যাডভান্সড ডিএনএ টেস্ট এবং জিনিওলজি রিসার্চের মাধ্যমে অবশেষে বেরিয়ে আসে আসল অপরাধী থমাস এডওয়ার্ড উইলিয়ামস। এই লোকটি মেয়ে তিনটিকে অপহরণ করা হয়েছিল যেই জায়গা থেকে তার খুব কাছেই থাকতো, কিন্তু তখন আর কিছুই করার ছিল না, কারণ এর কয়েক বছর পরেই ডাকাতির মামলায় থমাস জেলে যায়, এবং জেলের ভেতরেই 1983 সালে থমাসের মৃত্যু হয়। নিজের অপরাধের শাস্তি লোকটি পায়নি, কিন্তু সত্য জানাটাই ক্যাথি, ক্যান্ডিস এবং শেরির জন্য ছিল সবচেয়ে বড় শান্তি।